শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো আজকের হচ্ছে আমার বাপের বাড়ির লাস্ট দিন, আজকেই হয়তো আমি চলে যাব। তো যাই হোক, বেদনাদায়ক মানে দিন সময় আমার এই যখন আমি এখান থেকে যাই আর কি। তো ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো সকাল সকাল হচ্ছে 6টা মানে 5টার পরে উঠেছি। উঠে আমি এই ঘর থেকে মানে মেয়ে একটুখানি কান্নাকাটি করছে, তারপরে মেয়েকে হচ্ছে বাবাদের ঘরে দিলাম। দেওয়ার পরে আমি চলে এলাম কয়েকটা ফুল গাছ তুলতে। তো এই ফুল গাছগুলো মানে বাড়িতে প্রচুর ফুল গাছ বিভিন্ন ধরনের রয়েছে, আগের একটা ব্লগে দেখেইছো, নতুন করে আর বলবো না। তো এই ফুল গাছগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিলাম। নেওয়ার পরে মানে হাঁটাহাঁটি করতে করতে এদিকে নিলাম। নেওয়ার পরে হচ্ছে সব কিছু প্যাকিং করে নেব। সময় মতন টোটোটা আসলেই বেরিয়ে পড়বো। আর আজকে আমি টোটোতে করেই বাড়ি যাব, বাসে করে আমি যাব না। বাসে আমার মানে প্রচণ্ড সমস্যা হয়, তার কারণে অনেক ব্যাগপত্র। তারপরে মেয়েকে আরও ঘুম পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে মা করেছে চা, এই চাটাই এখন খাবো। এখানে রয়েছে চানাচুর, আমার ফেভারিট যেটা খাবার। তো এখানে আসলে কিন্তু আমি আমার পছন্দ মতন খাবার বলতে লাগে না, আমার বাবা ঠিক নিয়ে আসে। বাড়িতেও সেরকম চলে নিজের ইচ্ছে মতো, তবুও তো আমার একটু চার পরিমাণটা বেশি লাগে, মা সেটা ভালো করে জানে। তাই আমাকে কিন্তু কাপে করে চাটা দেয়নি, কারণ আমি কাপে করে এখানে কমেই চা খাই। তো বাড়িতে তো ওই বাড়িতে তো আমার মনে করো সেরকম ওই বড় কাপগুলো কেনা রয়েছে, সেগুলোতেই আমি চা খাই। তো এখানে আমার ছোটো মোটো এই 4 কাপে আমার চাটা পোষায় না, সত্যি কথা যেটা। তারপরে এই যে আমাদের পুরনো কুয়োটা, এই কুয়োর জলেই কিন্তু ব্যবহার করা হয়, আমার জন্মের পর থেকে দেখে এসেছি আর কি। তো যদিও আমরা এই জল খাই না, টাইম কলের জল খাই, আগের ব্লগটাতে তোমরা কিন্তু দেখেছো। তো তারপরে চারপাশটা একটুখানি চোখ বুজে নিলাম, যেহেতু আমি আজকে চলে যাব, আবার কবে আসতে পারি কি পারি না জানি না। তো এই কারণেই ভীষণ মনটা খারাপ হচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, তারপরে দাদাদের বাড়ি, তারপর তো পিসিদের বাড়ি, তারপরে মেজো জেঠুদের বাড়ি, এটা হচ্ছে বড় জেঠুর বাড়ি। তারপরে ওইদিকে রয়েছে ছোটো কাকুর বাড়ি, তারপরে রয়েছে আরও 2টো কাকুর বাড়ি। মানে একদম পুরো আমাদের পাড়া। এখানে কিন্তু সব আমাদের নিজস্ব লোক, অন্য কেউ কিন্তু নেই। তারপরে বনু আজকে ডিউটিটা বন্ধ রেখেছে, কারণ আমরা বাড়ি যাব এর জন্যই। তো তারপর মানে মেয়েকে নিয়ে বনুও বের হয়ে গেল। তো আমরা যাব হচ্ছে এখন হচ্ছে বড় জেঠুদের বাড়িতে, মানে একদম লাগানো বাড়ি, এখান থেকে ওখানে দেখালাম। তো বড় জেঠুদের উঠানে এসে আমি এখন কয়েকটা ফুল তুলবো। তো ফুল এখন মেজো বুনু গাছ তুলে নিচ্ছে, কারণ আমি বাড়ি যাব এর জন্য। তো তোমরা দেখতে থাকো আমি কি কি ফুল গাছ নিয়ে যাচ্ছি। যদি আমি আজকের ব্লগে তোমাদের দেখাতে না পারি, কালকের ব্লগে কিন্তু আমি একদম শিওর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ওখান থেকে বের হয়ে চলে এলাম বাড়ি। তো এই বাড়িটা হচ্ছে আমার মেজো জেঠুর। তো কিছুদিন আগেই কিন্তু জেঠু আমাদের ছেড়ে চলে গেছিলেন, মানে সবাই দেখেছো। তারপরে এলাম বাড়িতে। তো ভাই আর বাবা মিলে গল্প করছে, বাবা কিন্তু একটা টেবিল বানাচ্ছে। আর এদিকে আমার মানে বুনু আমার মেয়ের সঙ্গে একটা সেলফি তুলে নিল। আর তারপরে আমি সেটাও একটুখানি ক্যামেরাবন্দি করে দিলাম। আর আমার মেয়ের চোখ দেখো, মানে সবার দিকে। তো আমাকে দেখে আমার কাছে আসতে চাচ্ছে, এর জন্য ভাবলাম যে না এখন আর নেবো না। তো বুনুকে বললাম তুই ওকে রেডি করিয়ে দে। আর আমি আমার এই ঘরে কিন্তু আমার কত স্মৃতি জমিয়ে আছে, কত কিছু যে এই ঘরটার মধ্যে আমার রয়েছে, যেটা আমি তোমাদের নিজেও বলতে পারবো না। এই ঘরের মতন শান্তি আমি কোনো ঘরেও কারো ঘরে পাই না। কত রকমের ব্যাগপত্র বেরিয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই। তারপরে হচ্ছে মানে মুখটাকে বন্ধ করা যায় কিন্তু চোখটাকে বন্ধ করা যায় না, এটাই হচ্ছে মেন কথা। ভীষণভাবে ভেঙে পড়েছিলাম আজকে আমি। আর তার সাথে হচ্ছে আমি কালকেই চলে যেতাম, মেন কথা। মা বাবা কাকু কাকিমা জেঠি জেঠু সবাই মানে চোখের জল ফেলছে, মা তো জোর গলায় কান্না করছে। এই কারণে কালকে যাওয়া হয়নি, তবু আজকে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাকে তো যেতে হবেই, এরকম করে তো আর থাকা যায় না বলো। তো সবাইকে কান্না করে শেষের জন্য বেরিয়েই পড়লাম। তো এটা হচ্ছে আমার প্রিয় বাজার, প্রিয় একটা জায়গা, অনেকেই চেনো, অনেকটা দেখতে পাহাড়ের মতন। তো মানে ছেড়ে যাচ্ছি নিজের জন্মস্থানকে, কতটা যে বেদনাদায়ক এবং কতটা যে খারাপ একটা মানে সময়, সেটা যার হয় সেই বোঝে। আমি জানি না কার কেমন লাগে, তবে আমি এখানে এসে কিন্তু বেশি দিন থাকি না। মানে গড় হিসাব আমি তো মানে আগের বলেইছিলাম যে আমার বিয়ে 14 মাস হয়েছে, কিন্তু পুরোপুরি হিসাব করতে গেলে আমি ওই 30 থেকে 35 দিন মনে হয় টোটাল এসে বাপের বাড়িতে থেকেছি, টোটাল হিসাব করে। তার বেশি হবে না, কারণ আমি এসে দিনেই যাই। আর মেয়ে হওয়ার পর থেকে আমি কিন্তু এসে সেরকমভাবে থাকি না, বা থাকিনি আমি, মানে খুব কম আসি, আর অনেক দিন পর পর আসি, আমার যত ঘন ঘন আসা হয় না। তো এই হচ্ছে আমার একটা প্রিয় জায়গা, শান্তির জায়গা বলতে গেলে। জলঢাকা নদীর ব্রিজটা এবং নদীটা একটা প্রিয় জায়গা। চোখ বুজিয়ে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। অনেকেই পিকনিক খেতে এসেছে, চারিদিকে বক্সের সাউন্ড, এর জন্য আবার আমাকে সাউন্ডটা আমি অফ করে দিয়েছিলাম।
তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো। তো আমি কিন্তু টোটোতেই যাচ্ছিলাম, আর সঙ্গে যাচ্ছে আমার 2 বোন ভাই, তারপরে টোটোটাও যে চালাচ্ছে সেও এক দাদা লাগে, তারপরে যাচ্ছে আমার মেজদার মেয়ে, সবাই মিলে আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে চলো টোল গেটে আমরা আটকে পড়েছিলাম, মানে এখানে বাস যে ইয়েটা হয় সেখানে। তো এখান থেকে তোমাদের একটা ভালো সিন দেখাবো। আমি পরে মানে জিনিসটাকে ফলো করেছিলাম, তোমরা শুধু দেখে নাও জাস্ট। আর এদিকে তার আমার মেয়ে মানে টোটোকে ভীষণ ভালোবাসে, মানে বাসে আসলে ওর একটু সমস্যা হয় বোধহয়। তো যাই হোক দেখে নাও তোমরা আগে। তা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি দেখালাম তোমাদের। একজন রাইডার গেল, জানি না যদিও কিছু, তাই আর কি মানে বলে দিলাম। আর ওই সময় আমি ক্যামেরাটা অন করেছি, তো মানে ক্যামেরার মধ্যে চলে এসেছে। তো যাই হোক তারপর একদম বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এদিকে ছোটো বুনুকে দিলাম আমার মেয়েকে, আর মেজো বুনু কিন্তু এসেই ড্রেসটা চেঞ্জও করেনি, রান্নাটা বসিয়ে দিয়েছে। তো বাড়িতে যেহেতু তোমাদের দাদাভাই একাই কয়েকদিন ছিল, যেরকমভাবে পেয়েছে সেরকমভাবে পরিপাটি করে রেখেছে। কারণ আর আমি আসবো, ও কিন্তু মানে সুন্দরভাবে বাড়িঘর সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। এদিকে হচ্ছে আমার দাদার মেয়ে, সেও কিন্তু প্রচণ্ড ভিডিও টিডিও করতে ভালোবাসে। আর আমি প্রচুর জামা কাপড় নিয়ে গেছিলাম, সেগুলোকে বিছানার মধ্যে একদম সব এলোমেলো করে দিয়েছি। এদিকে আমার সেই পুরোনো কাপড় চোপড়গুলো যেগুলো বাড়িতে ছিল সেগুলো তো যেরকমভাবে রেখেছি সেরকমই রয়েছে। তারপরে তোমার দাদাভাইয়ের কিছু জামা কাপড় ধুতে হবে, এবং আমার যেহেতু আমরা সকাল সকালে বাড়ি চলে এসেছি, তো এখন সেগুলো হচ্ছে আমি ধুয়ে দেব। সমস্ত রকম কাজবাজ সেরে খাওয়া দাওয়া সেরে এখন হচ্ছে বুনুরা বিকেল বাজে 4টা, এখন যাচ্ছে বাড়ি। আর আমার দাদার মেয়ে কিন্তু মানে খুবই বলতে গেলে এইটুকু বাচ্চা যে এত কিছু জানে, সেটা তোমরা যদি নিজের চোখে না দেখো তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো যেহেতু কালকে বুনুর ডিউটি আছে, এই কারণে বুনু চলে যাবে। আর আমার যে তখন এতটাই মানে ছোটো বুনু মেজো বুনু এত কান্না করছে কি বলবো আর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো হচ্ছে দেখা হচ্ছে নতুন একটা ধামাকাদার ব্লগে।